এই ভিডিওতে আমরা দেখব খালি লিনাক্সের মধ্যে কিভাবে ফাইল জিপ করতে হয় এবং কিভাবে জিপ আনজিপ করতে হয়, জিপ করা ফাইল কিভাবে আনজিপ করতে হয়। চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখি। আমি টার্মিনালটা ওপেন করছি আপনাদের বোঝানোর স্বার্থে, জুম করে নিচ্ছি। সরি, আমি কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে নিচ্ছি। আমি এলএস দিয়ে চেক করি লিস্টটা। এলএস আমাদের ফাইল নেই, আমরা বোঝানোর স্বার্থে আমি 3-4টি ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। ফাইল তৈরি করার জন্য আমরা জানি টাচ দিয়ে ফাইলের নাম দিব। আমি ফাইল তৈরি করছি 1.txt স্পেস 2.txt স্পেস 3.txt স্পেস 4.txt। দেখেন, টাচের মাধ্যমে আমরা একসাথে 4টি ফাইল ক্রিয়েট করতে পারবো। আমরা এন্টারে ক্লিক করি এবং লিস্টে চেক করে দেখি ক্রিয়েট হয়েছে কিনা ফাইলগুলা। দেখেন, ফাইলগুলা তৈরি হয়ে গেছে 1.txt 2.txt 3.txt এবং 4.txt। এগুলাকে আমরা জিপ করব। জিপ করার জন্য দেখেন, আপনাদের বোঝানোর জন্য আমি ডকুমেন্টে যাচ্ছি। দেখেন, জিপ করার জন্য সুডো দিয়ে আমরা দিব জিপ এবং যে ফাইলটা জিপ করব এই ফাইলের একটি নাম দিব। তারপর যে ফাইলগুলো জিপ করতে চাচ্ছি এই ফাইলগুলোর নাম দিব। চলে আমরা দেখি, না দেখলে বুঝবেন না আপনারা। আমি দিব ফাইল জিপ করার জন্য দিব সুডো জিপ জিপ। এখন ফাইলের নামটি দিব আমি কি নামে জিপ করতে চাচ্ছি। ধরেন আমি ম্যান বা আমি অন্য নামে জিপ করতে চাচ্ছি, ধরেন ইকরাম ডট জিপ। আমি চাচ্ছি এই 4টি ফাইলকে ইকরাম ফাইলের ভিতরে জিপ করে ঢুকিয়ে দিতে। দেখেন, আবার বুঝেন কমান্ডটা আমি সুডো দিয়েছি। সুডো দেওয়ার পর আমি কি করতে চাচ্ছি, জিপ করতে চাচ্ছি। এবং এটা হলো জিপ করার জন্য যে ফাইলটি দরকার এই ফাইলটি আমরা দিব নিউ ফাইল। এবং কোন ফাইলগুলা জিপ করতে চাচ্ছি এগুলা এ জায়গায় দেব 1.txt স্পেস দেব 2.txt এবং 3.txt স্পেস 4.txt। দেখেন, এই 4টি ফাইলের নাম আমরা দিয়েছি। আমরা এন্টারে ক্লিক করব এবং কালির পাসওয়ার্ডটা চাচ্ছি, আমি কালির পাসওয়ার্ডটা দেব। দেখেন, ফাইলগুলা জিপ হয়ে গিয়েছে এবং এলএস দিয়ে চেক করি। দেখেন, ফাইলগুলা জিপ হয়ে গেছে, কিন্তু এই ফাইলগুলা রয়ে গেছে। আমাদের জিপ এই ফাইলগুলা ডিলিট করে দিচ্ছি আমরা। rm 1.txt স্পেস 2.txt 3.txt দেন 4.txt দিয়ে আমরা এন্টারে ক্লিক করব এবং এলএস দিয়ে আবার চেক করব, দেখব ফাইলগুলা ডিলিট হয়েছে কিনা। দেখেন, ফাইলগুলা ডিলিট হয়ে গিয়েছে। চলেন আমরা ডকুমেন্টে যাই। এই কমান্ডের মাধ্যমে আমরা 4টি ফাইলকে একটি জিপ করতে পারছি। এবং আনজিপ করার জন্য দেখেন, এটা হলো আনজিপ করার জন্য। আনজিপ করার আগে আপনাদের আমি এই কমান্ডটা দেখাচ্ছি, সুডো জিপ -u এবং ফাইলের নামটি দেব। এটার মাধ্যমে ধরেন আমি 4টি ফাইল জিপ করেছি। এখন আমি আরেকটি ফাইল এই 4টি ফাইলের সাথে জিপের সাথে সংযোগ করতে চাচ্ছি বা আপডেট করতে চাচ্ছি, তাহলে 5টি ফাইল হবে। এই একটি ফাইলের জন্য আমরা একটি ফাইল যে জিপের মধ্যে ঢোকাবো, এই একটি ফাইলের জন্য আমরা এই কমান্ডটা ইউজ করবো। চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখি। আমি ধরেন আমি pep.txt এই ফাইলটাকে এই ফাইলের ভিতরে ঢোকাতে চাচ্ছি, তাহলে আমরা দেব সুডো লিখবো জিপ। দেখেন, আপনাদের কমান্ডগুলো আবার দেখাই। কমান্ডটা দেখেন, সুডো জিপ দিয়ে -u দিব, তারপর ফাইলের নামটি দিব।
আমি দিচ্ছি জিপ। জিপ ফাইলের নাম কি? ইকরাম ডট জিপ। ইকরাম ডট জিপ। সরি, আমাদের হাইফেন ওয়াইটা দিতে হবে। হাইফেন ইউ। এখন ফাইলের নামটি দিব, বা জিপ ফাইলের নামটি দিব ইকরাম ডট জিপ। এখন কোন ফাইলটা আমরা ঢুকাতে চাচ্ছি, ধরেন ফ্যাব ডট টিএক্সটি, এই ফাইলটা আমরা ঢুকাতে চাচ্ছি। এখন এই ফ্যাব ডট টিএক্সটি এই ফাইলটি দিব এই জায়গায়। দেখেন এই জায়গার মধ্যে কমান্ড আপনারা একটু বুঝেন। আমি সুডো দিয়েছি। সুডো দেওয়ার মানে হলো যে আমি রুট না, কিন্তু আমার কাছে আমি হলো সুডো গ্রুপের মেম্বার, কিন্তু আমার কাছে সুপার পাওয়ার রয়েছে। সুডো গ্রুপের মেম্বাররা কিন্তু সুপার পাওয়ার হয়ে থাকে। তারপর আমরা জিপ দিব। জিপ দেওয়ার পরে এই ইউটিলিটিটা দিব হাইফেন ওয়াই। দেওয়ার পরে কোন জিপ ফাইলের ভিতরে আমরা ঢুকাতে চাচ্ছি, এই জিপ ফাইলের নামটি দিব, এবং কোন ফাইলটা আমরা কোন টিএক্সটি ফাইলটা আমরা ঢোকাতে চাচ্ছি জিপের মধ্যে, তারপর এই টিএক্সটি ফাইলের নামটি দিব। দেখেন আপনারা ডকুমেন্টে দেখেন সুডো দিব জিপ হাইফেন ওয়াই, এবং যে জিপ ফাইলটা অলরেডি আছে, যে জিপ ফাইলের ভিতরে আমরা টিএক্সটি ফাইলটাকে ঢোকাতে চাচ্ছি, এই জিপ ফাইলের নামটি দিব, এবং যে ফাইলটি ঢুকাবো জিপ ফাইলের ভিতরে, এই জিপ ফাইলের নামটি দিব এখানে, এটা আপডেট করার জন্য। দেখেন কমান্ডটা ঠিক আছে, আমরা এন্টারে ক্লিক করি। দেখেন এই ফাইলটাও এটার সাথে ঢুকে গিয়েছে। আমরা এলএস দিয়ে লিস্টে চেক করি। দেখেন fab.txt এটার ভিতর ঢুকে গিয়েছে। আপনাদের বোঝানোর স্বার্থে এটা আনজিপ করার জন্য আমরা এই কমান্ডটা ইউজ করব। তার জন্য যে আনজিপ হলে কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, তাই আমরা এটা রিমুভ করে দিচ্ছি। fab.txt ফাইলটা .txt দিয়ে এন্টার দেব। দেখেন ফাইলটি রিমুভ হয়ে গিয়েছে। আমরা এলএস দিয়ে চেক করি। fab.txt ফাইলটা দেখেন রিমুভ হয়ে গিয়েছে। এখন আনজিপ করলে বোঝা যাবে যে এটার ভিতরে ছিল বা ছিল না। আনজিপ করার জন্য চলুন আমরা ডকুমেন্টে যাই। দেখেন আনজিপ করার জন্য আমরা দেব সুডো এবং দেব আনজিপ। দেওয়ার পরে যে ফাইলটি আনজিপ করতে চাচ্ছি এই ফাইলের নাম দেব এখানে। চলুন আমরা প্র্যাকটিক্যালি কমেন্টের মধ্যে দেখি। সুডো দিব আনজিপ একটা স্পেস দিব, কোন জিপ ফাইলটা আনজিপ করতে চাচ্ছি এই ফাইলের নামটি দিব এখানে। আমরা দেব ইকরাম ডট জিপ দিয়ে আমরা এন্টারে ক্লিক করব। দেখেন অ্যাচিভ মানে সে অ্যাচিভ করছে এবং এক্সট্রাক্টিং হয়ে গিয়েছে। ফাইলগুলো এক্সট্রাক্টিং হয়ে গিয়েছে। এখন আমরা এলএস দিয়ে লিস্টটা চেক করি। দেখেন প্রথমত আমি এই 4টি ফাইল দিয়ে একটি জিপ ফাইল তৈরি করেছিলাম। তারপর এই ফাইলগুলা আমি ডিলিট করে দিয়েছিলাম। দেখেন এখানে রয়েছে এই ফাইলগুলা আমি কিন্তু ডিলিট করে দিয়েছিলাম। প্রথমত এই 4টি ফাইল দিয়ে আমি একটা জিপ করেছিলাম, তারপর এগুলা ডিলিট করেছি। দেখেন আরএম দিয়ে এগুলা ডিলিট করেছি। তারপর pab.txt এই ফাইলটি এটার ভিতরে আপডেট করেছি এই কমান্ডের মাধ্যমে সুডো জিপ -u এই ফাইলটার মাধ্যমে এই pab.txt আমি এই জিপ ফাইলের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। দেখেন এখানে 4টি ফাইল এবং pab.txt মিলে মোট 5টি ফাইল। তারপর আমি pab.txt-টা রিমুভ করে দিয়েছি আপনাদের বোঝানোর জন্য। এখন আমি আনজিপ করেছি ikram.zip, যে 4টি ফাইল নিয়ে যে জিপ করেছিলাম, তারপর একটি ফাইল ঢুকিয়ে যে 5টি ফাইল করেছিলাম, এই 5টি ফাইল দেখেন আনজিপ করার পর দেখেন এই 5টি ফাইল এখানে আনজিপ হয়ে গিয়েছে। দেখেন এখানে হলো 4টি ফাইল এবং pab.txt এটা হলো 5টি, মোট 5টি। আমি আবার এগুলা রিমুভ করে দিচ্ছি। আমি যতবার আনজিপ করব ততবার এই ফাইলগুলো আসবে। আমি আপনাদের আবার দেখাই। rm রিমুভ করার জন্য দেব আমরা rm 1.txt 2.txt এবং 3.txt 4.txt দেন pep.txt
এই ফাইলগুলো আমি রিমুভ করে দিচ্ছি। দেখেন একটি কমান্ডের মাধ্যমে অনেকগুলো ফাইল আপনারা রিমুভ করতে পারবেন। আমি মোট 5টি ফাইল রিমুভ করছি। এখানে চাচ্ছে যে আমি ফাইল রিমুভ করতে চাচ্ছি কিনা, আমি ওয়াই দিয়ে ইয়েস দিচ্ছি, আবার দিব ওয়াই, মানে আমি রাজি আছি এটি ডিলিট করার জন্য। ওয়াই ওয়াই দেন ওয়াই। এই ফাইলগুলো দেখেন আমি এলএস দিয়ে লিস্টে চেক করি, দেখেন এই ফাইলগুলো আর নাই। এখন আবার যদি এটা জিপ করি আবার 5টি ফাইল আসবে, আনজিপ করি, এই জিপ ফাইলটা যদি আবার আনজিপ করি আবার 5টি ফাইল আসবে। দেখেন আমি আনজিপ করে আবার দেখাচ্ছি আপনাদের, সুডো আনজিপ এবং ইকরাম ডট জিপ দিয়ে আমরা এন্টারে ক্লিক করব। দেখেন আবার এলএস দিয়ে লিস্টটা চেক করব, লিস্টটা এলএস মানে লিস্ট চেক করার জন্য দেখেন আবার 5টি ফাইল, এখানে 4টি web.txt 5টি ফাইল আবার আনজিপ হয়ে গেছে।